আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি ফরহাদউদ্দিন আহমেদ বিয়া, অ্যাডভোকেট, অ্যাপেলেট ডিভিশন, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। রিট নিয়ে ধারাবাহিক আলোচনার চতুর্থ পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনি কি জানেন শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানির বিরুদ্ধে সরাসরি রিট করা যায় মহামান্য হাইকোর্টে? আজকে আমরা জানব যৌন হয়রানি কাকে বলে, শিক্ষা প্রতিষ্ঠানে এ বিষয়ে কী আইন রয়েছে, উচ্চ আদালতের গুরুত্বপূর্ণ নির্দেশনা এবং কিভাবে রিট পিটিশন দায়ের করা সম্ভব। আমরা যদি যৌন হয়রানির সংজ্ঞায় যাই তাহলে প্রিয় দর্শক দেখতে পাই যে যৌন হয়রানি মানে হচ্ছে এমন যে কোনো আচরণ যা নারীর মর্যাদা এবং নিরাপত্তার পরিপন্থী। বাংলাদেশ দণ্ডবিধি, পেনাল কোড ও নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000-এ কিন্তু এর শাস্তির বিধান রয়েছে। কর্মস্থল এবং শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে বিশেষ করে বাংলাদেশ ন্যাশনাল উইমেন লয়ার্স অ্যাসোসিয়েশন যেটা আছে ভার্সেস বাংলাদেশ, এটা 2009 সালের একটি প্রতিষ্ঠান। এখানে দেখা গেছে 2009 সালের একটি মামলা 14 বিএলসিতে রিপোর্টেড হয়েছে। এই মামলাটি 694 নাম্বার পেজে। এই মামলায় মহামান্য হাইকোর্ট যে নির্দেশনা দিয়েছেন সেটি হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সব শিক্ষা প্রতিষ্ঠানের আওতায় কিন্তু আসবে। তাহলে হাইকোর্ট বলেছেন যে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি থাকতে হবে, অভিযোগ পাওয়ার সাথে সাথে তদন্ত করে ব্যবস্থা নিতে হবে। এই নির্দেশনা বাংলাদেশ সংবিধানের 27 আর্টিকেল 27, 28, 31 এবং 32 অনুচ্ছেদের আলোকে দেয়া হয়েছে। আর রিটের সুযোগ আছে কিনা? অবশ্যই রিটের সুযোগ আছে যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান যৌন হয়রানির অভিযোগ আমলে না নেয় বা প্রতিকার এই ব্যাপারে কোনো না নেয়, তাহলে ভুক্তভোগী বা জনস্বার্থে যে কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি পিটিশন দায়ের করতে পারেন মহামান্য হাইকোর্ট ডিভিশনে। সংবিধানের আর্টিকেল 102 সাব আর্টিকেল 1 এবং আর্টিকেল 102 সাব আর্টিকেল 2 অনুযায়ী হাইকোর্ট বিভাগ কিন্তু ফান্ডামেন্টাল রাইটস ভঙ্গের বিষয়ে রিট পিটিশন সংক্রান্ত বিষয়গুলো শুনতে পারেন এবং ডাইরেকশন দিতে পারেন। তো বিএনডব্লিউএলএ ভার্সেস বাংলাদেশ মামলায় মহামান্য হাইকোর্ট বলেছেন যে শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানির প্রতিরোধ না করলে তা সংবিধান পরিপন্থী। এই ক্ষেত্রে ম্যান্ডামাস রিট করা যায়, যাতে হাইকোর্ট নির্দেশ দিবে যে প্রতিষ্ঠানকে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে। আদালতের গুরুত্বপূর্ণ কিছু রেফারেন্স আছে উচ্চ আদালতের, সেই ক্ষেত্রে আমরা যেগুলো আপনাদের সুবিধার্থে সেগুলো আজকে আমরা আলোচনা করতে পারি। সেগুলো হচ্ছে বিএনডব্লিউএলএ ভার্সেস বাংলাদেশ, এটা 2009 সালের মামলা। এটা 14 বিএলসিতে 694 নাম্বার পেজে এটা রিপোর্টেড হয়েছে। এটা একটা ল্যান্ডমার্ক জাজমেন্ট। আর বাংলাদেশ কনস্টিটিউশন আর সেক্ষেত্রে আমরা দেখতে পারি যে আর্টিকেল 27, 28, 31, 32, 44 অ্যান্ড 138, এটা নিরপেক্ষ ভার্সেস গভর্নমেন্ট বাংলাদেশ, এটা মানবাধিকার সংক্রান্ত একটা রায় হয়েছে। ভারতের বিশাখা ভার্সেস স্টেট অফ রাজস্থান, এটা রিপোর্টেড হয়েছে AIR 1997-এ 3011 পেজে আপনারা পেয়ে যাবেন এটা। আর যদি রিড করার প্রক্রিয়ার কথা বলি এই সংক্রান্ত বিষয়ে, প্রথমেই হচ্ছে অভিযোগটা প্রতিষ্ঠানে জমা দিতে হবে। দ্বিতীয় ধাপ হচ্ছে যে যদি প্রতিকার না মেলে তাহলে মহামান্য হাইকোর্টে পিটিশন দায়ের করা যাবে। স্টেপ 3 যেটা, যে একজন বিজ্ঞ এবং এই বিষয়গুলো নিয়ে যিনি অভিজ্ঞ আছেন সেই সমস্ত একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে মহামান্য হাইকোর্ট পিটিশনে পিটিশন দায়ের করার জন্য রিটটা ড্রাফট করতে হবে। চতুর্থ ধাপ যেটা হচ্ছে হাইকোর্ট প্রাথমিক শুনানি শেষে রুল নাইসাই ইস্যু করবে। যদি কোনো অ্যাড ইন্টারিম অর্ডার দিতে চাই মহামান্য হাইকোর্ট, যদি আপনারা চান সেটাও হতে পারে। পরবর্তী যেমন কমিটি গঠন, তদন্ত, শাস্তিমূলক ব্যবস্থা, ক্ষতিপূরণ সহ অন্যান্য যে কোনো ইন্টারিম অর্ডার কিন্তু দিতে পারে মহামান্য হাইকোর্ট। শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি অত্যন্ত গুরুতর অপরাধ। ভুক্তভোগী এবং সচেতন যারা নাগরিক আছেন, নাগরিকদের রিটের মাধ্যমে আইনি প্রতিকার কিন্তু চাইতে হবে মহামান্য হাইকোর্ট ডিভিশনে। উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়ন করলে শিক্ষার্থীরা নিরাপদ পরিবেশে পড়াশোনা করতে পারবে, এটা আমরা জানি। আর এটাই হওয়া উচিত। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই আলোচনাটি শেষ করতে হচ্ছে। আশা করি পরবর্তী যে কোনো আলোচনায় আপনাদের সাথে আবার আমাদের দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন।